আমরাঝুরি ফেরি। এখানে অনেক পুরানো একটি ফেরিঘাট। পিরোজপুর থেকে স্বরূপকাঠি এবং ইন্দেরহাট এই রোড থেকে চলাচল করতে হয়। তো এটা বহুত বছর ধরে এভাবেই আছে। এখানে একটা ব্রিজ হলে খুব ভালো হতো, কারণ এখানে এমন একটা ফেরি যে এপার থেকে এপারেই যায়, মাঝখানে এই ছোট একটা খাল দেখা যায়, দেখেন ওই যে। তো এখানে একটা ব্রিজ হলে খুব ভালো হতো। যাই হোক, দীর্ঘদিন যাবৎ পিরোজপুরের লোকজন এভাবেই চলাফেরা করে। আর এটা হলো বলেশ্বর নদী, বলেশ্বর এবং কচা নদী। কচা নদী ওদিকে গিয়ে বলেশ্বর হয়ে গেছে। এটা হলো কচা নদী। এই এলাকার লোকজন বিভিন্ন পেশার সাথে জড়িত, বিশেষ করে গাছ ব্যবসা এবং ছোট ছোট নৌকা দিয়ে মাছ ধরে। এই পেশাগুলোই বেশি। ওই যে দেখেন, নৌকার কোনো অভাব নেই, ছোট ছোট নৌকা। এরা কিন্তু সবাই মাছ ধরার জন্য বড়শি অথবা জাল এগুলো ব্যবহার করে। এই নদী কিন্তু অনেক বড়, ব্যাপক, এবং এদিক থেকে ঢাকা চলে যাওয়া যায়। আর এদিকে হলো স্বরূপকাঠি, ইন্দিরাট। এই নদী থেকে যাওয়া যায়, ট্রলারেও যাওয়া যায়, এবং আপনার ফেরিপাড়ায় ওপারে বাঁচেও যাওয়া যায়। তো ফেরিতে গিয়ে দেখি। ফেরিতে লোকজন আসে না এখনো, ছাড়তে দেরি হবে। ছোট ছোট নৌকাগুলোই বেশি দেখা যায়। এই যে এদিকে এসে স্বরূপকাঠি এবং ইন্দেরহাট। আর ওই চিপা খালটা দিয়ে কোথায় যায়? বরিশালের রোড। চিপা খাল দিয়ে বরিশাল, মাঝখানে শুধু এই কোনাটু আছে। ওখানে ওইটু না হলে একটা ব্রিজ হয়ে গেলেই তো ভালো হতো, তাই না? হুম। একটা বাস আইছে, তার মানে ফেরি ছাড়ার সম্ভাবনা আছে। ঠিক আছে না?
ও ডিসিআই ওটা হলো 10 লিটার পানি পর্যন্ত তুমি ভিডিও করতে পারবে পরিষ্কার থাকলে। মানে পানির নিচে। ওরা ওয়াটারপ্রুফ। হ্যাঁ 10 মিটারে কয় আতায়? 1 লিটারে প্রায় 3 হাত পরিমাণ না 2 হাত? 2 হাত। 1 লিটার ওরা 20 হাত মানে কুয়াকাটা কক্সবাজার ইচ্ছা মতো ওই যে পানির নিচে নাইমে তুই ভিডিও করতে হবে। রাহাড়া বুঝো না আপনি আপনি না উনি শেষ পর্যন্ত কি বললো? 41। উম, হুম।